করে দিয়েন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন, এই শোনো, যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বের হবো 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে তো। বুঝাতে পারি না মনে হয়। কোনো ফকিরকে বলবেন যে মাফ করবো, মাফ করো। ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে? এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়েন তো আম্মা, আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা। আম্মা যে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা। আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিও তো, খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিও তো, আমার পকেটে দিও। ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আতিমিত্তম, তুমি এতিমকে খেতে দাও, ওয়াইম সারা আসাক, তার মাথায় হাত বোলাও, এরিক্য কালবক তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিম প্রতিবেশী, তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে। প্রতিবেশী, একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো? তখন বলছেন এই যে একুলা চিরানো ফাঁকাদা হাসান্দা ফাঁকাদা হাসান্দা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে? প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ। কিছু না কিছু ধরা পড়বেই, কারণ ও তো আর ফেরেশতা নয়, মানুষ। আর আমি আর একটা দেখেছি, এনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না। আবার কয়দিন দেখি যে আর ভালোবাসে না, আবার কয়দিন দেখি ভালো, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপরে বলছেন জারিল জুনুবা জারিল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেবিল জামবে, পথের সাথী। পথের সাথী, আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি, আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বললো কপালে চোখ নাই। কিভাবে উঠেন? যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ। আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি? কি বলছেন আপনি? আর আপনাকে বলছে ছেলে ছেলে, তোমাকে বলছে কন্ডাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে? 5 টাকা চেয়েছে। তুমি সারা রাস্তা কন্ডাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে? 5 টাকা বেশি চেয়েছে। তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালি আরেকজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা বার আরেকজনের সাথে লেগে গেছে, ও গালি দিল, যেটা আমার চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে, বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন। একবারে ডাহা মিথ্যা, তবু ফিরিয়ে দিয়ে না 50 টাকা দিবেন। কেন? সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষে এসে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম। আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক স্বভাব। 1 মিনিট, রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, তো একবারে নাক গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, সন্ধ্যে পেয়েছে, তাড়াহুড়া করে উঠে থাকবে না বৌমাকে উঠেছিলে, আমি খানা পানি রেডি করে দিচ্ছি।
এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব, আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল নিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে। এখন আপনি বলছেন সরন্ত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা বলছেন থাক বেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে। এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন। সবকে, পৃথিবীর মানুষকে, বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে? মায়ের মতন। আর আপনার স্বভাব কার মতো হতে হবে? বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নিয়ে অভ্যাস ছিল। আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল, দেখে হাসি লাগে। আর মায়েরটা এত বড় ছিল। আপনারটা এত বড় না, এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 1/4 কেজি চাউল রান্না করবেন, সারাদিন আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। এতটি চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে আব্দুল রাজাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদে করে দাও, ভাজা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরম প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম।